সাদা মানুষ, যেটুকু দরকার তার চেয়ে বেশি যা তাতে হাতও দিতেন না আর চাইতেনও না। তিনি আবার মাথার উপরে একজন ওপরওয়ালাকে না বসিয়ে থাকতে পারতেন না। এমনকি বলতে লজ্জা হয়, আমাকে যেন তিনি একটু ভক্তিই করতেন। তবু আমার বিশ্বাস তিনি আমার চেয়ে বুঝতেন বেশি, আমি তার চেয়ে বলতাম বেশি। তিনি সকলের চেয়ে ভক্তি করতেন তার গুরু ঠাকুরকে। শুধু ভক্তি নয়, সে ভালোবাসা, আহা, এমন ভালোবাসা দেখা যায় না। গুরু ঠাকুর তার চেয়ে বয়সে কিছু কম। কি সুন্দর তার রূপ! এই গুরু ঠাকুরের সঙ্গে ছেলেবেলা থেকেই তিনি খেলা করেছেন, তখন থেকেই তাকে মন প্রাণ সমর্পণ করে দিয়েছেন। তখন আমার স্বামীকে ঠাকুর বোকা বলেই ভাবতেন, সেজন্য তার উপর বিস্তর উপদ্রবও করেছেন। বিয়ে করে এই সংসারে যখন এসেছি তখন তাকে দেখিনি, কাশিতে পড়াশোনা করতে গেছেন। 15 বছর বয়সে আমার একটি ছেলে হয়েছিল। বয়স কাঁচা বলে আমার সে ছেলেকে আমি যত্ন করতে শিখিনি। তাতে তার বাপ কষ্ট পেতেন, কিন্তু তার দুঃখের কথা কাউকে বলতেন না। মেয়ে মানুষের মতোই তিনি ছেলেকে যত্ন করতেন। তো আশ্চর্য, ছেলে আমাকেই সকলের চেয়ে ভালোবাসত। সে যেন বুঝতো সুযোগ পেলেই আমি তাকে ছেড়ে চলে যাব, তাই সব সময় ভয়ে ভয়ে থাকতো। আমাকে অল্প পেয়েছিল বলে বাবার আকাঙ্ক্ষা তার কিছুতেই মিটত না। সেদিন শ্রাবণ মাস, আকাশে ঘন কালো মেঘ, ঘাটে নাইবার জন্য খোকা কান্না জুড়ে দিল আমার সঙ্গে যাবার। কিন্তু সেখানে আমার সঙ্গিনীদের সঙ্গে মিলনের জায়গা, ছেলেকে নিয়ে যেতে ভালো লাগে না। তাই নিস্তারিণীকে ওকে দেখবার ভার দিয়ে আমি দিঘিতে সাঁতার দিতে লাগলাম সঙ্গিনীদের অপেক্ষায়। দিঘিটা প্রাচীন, রানীর সাগর। বর্ষায় তখন কুলে কুলে জল। দিঘি যখন প্রায় অর্ধেকটা পার হয়ে গেছি, এমন সময় পিছন থেকে ডাক শুনতে পেলাম, মা! ফিরে দেখি পোকা ঘাটের শেখে টর্মল পায়ে নামতে নামতে আমায় ডাকছে। চিৎকার করে বললাম, আর আসিস নি, আমি যাচ্ছি। বিশেষ করে হাসতে হাসতে সে আরো নামতে লাগলো। ভয় আমার হাতে পায়ে যেন খিল ধরে আসলো, পার হতে আর পারি না। চোখ বুঝলাম পাছে কি দেখতে হবে। এমন সময় পিছন ঘাটে সেই দিঘির জলে খোকার হাসি চিরদিনের জন্য থেমে গেল। পার হয়ে এসে সেই মায়ের কোলের কাঙাল ছেলেকে জলের তলা থেকে কোলে নিলাম, কিন্তু কিন্তু সে আর মা বলে ডাকলো না। আমার গোপালকে আমি এতদিন কাঁদিয়েছি, সে সমস্ত অনাদর আজ আমার উপর ফিরে এসে আমাকে মারতে লাগলো। বেঁচে থাকতে তাকে বারবার যে ফেলে গেছি, আজ তাই সে দিন রাত আমার মনকে আঁকড়ে ধরে রইল। আমার স্বামীর বুকে যে কতটা বাঁচল সে কেবল তার অন্তর্যামী জানেন। আমাকে যদি গাল দিতেন তো ভালো হতো, কিন্তু কিন্তু তিনি তো কেবল সইতেই জানেন, কইতে জানেন না। এমনি করে আমি যখন একরকম পাগল হয়ে আছি, আমার স্বামী গুরু ঠাকুরকে অনুরোধ করে আনালেন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। মানুষের কণ্ঠ দিয়েই তো ভগবান তার অমৃত মানুষকে পান করিয়ে থাকেন। তাই দেবতাকে আমার গুরুরূপেই দেখতে পেলাম। তিনি এসে আহার করবেন, তারপর তার প্রসাদ পাবো। প্রতিদিন সকালে এই কথাটি মনে পড়ত, আর সেই আয়োজনে লেগে যেতাম। আমার গুরু সেবা দেখে স্বামী খুশি হতে, বিশেষ করে আমার কাছে গুরুর শাস্ত্রবাক্য ব্যাখ্যা করার উৎসাহ দেখে ভাবতেন তার স্ত্রী এবার বুদ্ধির জোরে গুরুকে খুশি করতে পারল, এই তার সৌভাগ্য। এমন করে সারা জীবন কাটতে পারত।
কিন্তু গোপনে কোথাও একটা চুরি চলছিল। সেটা যেদিন আমার কাছে ধরা পড়ল, একদিনে একটি মুহূর্তে সব সব ওলট পালট হয়ে গেল। সেদিন ফাল্গুনের সকালবেলা ঘাটে যাবার ছায়াপথে স্নান সেরে ভিজে কাপড়ে ঘরে ফিরছিলাম। পথের একটি বাঁকে হঠাৎ দেখি গুরু ঠাকুর সংস্কৃত মন্ত্র আবৃত্তি করতে করতে স্নান যাচ্ছেন। ভিজা কাপড়ে তার সঙ্গে দেখা হওয়াতে লজ্জায় একটু পাশ কাটিয়ে চলে যাচ্ছি। তিনি ডাকলেন, আনন্দে। আমি জড়সড় হয়ে দাঁড়াতে বললেন, আনন্দে, তোমার তোমার দেহখানি বড় সুন্দর। ডালে ডালে রাজ্যে পাখি ডাকছিল, আমের ডালে ডালে বোল ধরেছে। মনে হলো সমস্ত আকাশ পাতাল পাগল হয়ে আলোচল হয়ে উঠেছে। কেমন করে বাড়ি ফিরলাম জানি না। ভিজে কাপড়ে ঠাকুর ঘরে ঢুকলাম, কিন্তু চোখে যেন ঠাকুরকে দেখতে পেলাম না। শিকারের পথে ছায়ার উপরকার আলোর চুমকিগুলো আমার চোখের ওপর কেবলই নাচতে লাগলো। সেদিন আহারে বসে গুরু আমার খোঁজ করলেন। আমার স্বামী কোথাও খুঁজে পেলেন না। ওগো, আমার সেই পৃথিবী আর নেই যে ঠাকুর ঘরে আমার ঠাকুরকে ডাকি, সে মুখ ফিরিয়ে থাকে। সেদিন অনেক রাতে ঘরে ঢুকে ঘুমন্ত স্বামীর পায়ের তলায় শুয়ে পড়লাম। ঘুমের ঘরে স্বামী একবার পা ছুঁড়লেন আমার গায়ে। সেটাই তার শেষ দান বলে গ্রহণ করেছি। পরদিন ভোরে তার ঘুম ভাঙে, তার পায়ে মাথা উঠিয়ে প্রণাম করে বললাম, আমি আর সংসার করব না। অবাক হয়ে স্বামী থাকালেন। বললাম, আমার মাথা দিব্যি, তুমি অন্য স্ত্রী বিবাহ করো। যেন স্বপ্নের ঘরে স্বামী বললেন, তোমাকে সংসার ছাড়তে কে বলল? গুরু ঠাকুর। গুরু ঠাকুর কখন বললেন এমন কথা? আজ সকালে স্নান করে ফিরছিলাম যখন, তখন। কেন বললেন জানি না, পারলে গুরুকে জিজ্ঞাসা করুন। আচ্ছা আচ্ছা আনন্দে, সংসারে থেকেও তো সংসার ত্যাগ করা যায়। আমি নয় সে কথা গুরুকে বুঝিয়ে বলবো। হয়তো গুরু বুঝবেন, আমার মন বুঝবে না। তবু স্বামী বললেন, চলো না দুজনে একবার তাঁর কাছে যাই। আমি হাত জোর করে বললাম, তার সঙ্গে আর আমার দেখা হবে না। স্বামী আমার মুখের দিকে তাকালেন, আমি মুখ ডালিয়ে নিলাম। আমি জানি আমার মনটা তিনি একরকম করে দেখিয়ে দিলেন। পৃথিবীতে দুটি মানুষ আমাকে সবচেয়ে ভালোবেসেছিল, আমার ছেলে আর আমার স্বামী। সে ভালোবাসা আমার নারায়ণ, তাই সে মিথ্যে সইতে পারল না। একটি আমাকে ছেড়ে গেল, আর একটি আমি ছাড়লাম। এখন সত্যকে খুঁজছি, আর ফাঁকি নয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুরিয়া গেল। আমি ঘুমিও সাগর,